আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা একটা অঙ্কের সমাধান দেখব। পরিমিতি অধ্যায় 16.3-এর এক নম্বর অঙ্কের সমাধান। আমাদের 1 নম্বর অঙ্কটি রয়েছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 অর্থাৎ 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বলছে কি, বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর বৃত্তের ব্যাসটা হচ্ছে 126 সেন্টিমিটার। চাপের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ধরে নাও, এই যে ডান পাশে আমরা একটা চিত্র অঙ্কন করেছি। এই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রে হচ্ছে আমাদের বৃত্তচাপ কেন্দ্র, অর্থাৎ ও কেন্দ্রে 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে। যদিও আমাদের এই কোণটা 30 ডিগ্রির চেয়ে একটু বড় হয়েছে, যাই হোক আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে 30 ডিগ্রি। আর বৃত্তের ব্যাস হচ্ছে 126, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা আসবে পুরোটা হচ্ছে আমাদের 126 সেন্টিমিটার। তো এখান থেকে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করে নিতে হবে প্রথমে। তো যাই হোক, প্রথমে আমরা লিখেছি, দেওয়া আছে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে থিটা। কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধর দ্বিগুণটা হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস 2r সমান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পুরোটা, এটা হচ্ছে 126 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে, r সমান 126 ডিভাইডেড 2, ঠিক আছে? যেহেতু ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস হচ্ছে 2r সমান 126 সেন্টিমিটার পুরোটা, ঠিক আছে? আর তাহলে ওটার অর্ধেক, হাফ হবে কি, r সমান 126 ডিভাইডেড 2 সেন্টিমিটার। 2 দ্বারা 126কে ভাগ করলে আমরা পাবো 63 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান যেটা সূত্র আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা, সেটা হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই r, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র, থিটা ডিভাইডেড 360 ইন্টু 2 পাই r। এখানে থিতার মানটা হচ্ছে আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা 30 ডিগ্রি বসে দিলাম, ডিভাইডেড বাই 360 ইন্টু 2, পাইয়ের মান আমরা জানি 3.1416 ইন্টু আর হচ্ছে 63। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ 30 টু 3.1416 ইন্টু 63 সবগুলো গুণ করে সেটাকে যদি আমরা 360 দ্বারা ভাগ করি তাহলে পাবো 32.987 সেন্টিমিটার। অতএব চাপের দৈর্ঘ্য 32.987 সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।